একটি দেশ তখনই উন্নত বলা যায় যখন সেই দেশের রাজধানী থেকে শুরু করে গ্রাম পর্যন্ত উন্নয়নের ছোঁয়া লাগে। কিন্তু কথা হলো, এখন যে রাস্তার উপর দিয়ে আমি যাচ্ছি মোটরসাইকেল চালিয়ে, এই রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা রাস্তা। এই মনে হয় দুই দুই থেকে একদিন আগে এই রাস্তাটির সংস্কার শুরু হয়েছে। তো বিষয়টা হলো যে, যদি আপনি 40 কিলো রাস্তা বা 50 কিলো রাস্তা আপনি যান, যদি আপনার রাস্তা ভালো থাকে সেই ক্ষেত্রে আপনি 45 থেকে 50 মিনিটে যেতে পারবেন। আর যদি আপনার রাস্তা খারাপ থাকে সেই ক্ষেত্রে আপনার 1.5 থেকে 2 ঘন্টাও সময় লাগতে পারে। তার মানে কি, একটা মহাসড়ক দিয়ে যদি ঘন্টায় 10,000 লোক যাওয়া আসা করে, তাহলে 10,000 ঘন্টা অপচয় হয়। তাহলে এইভাবে আপনি সারা দেশের কথা চিন্তা করেন। আসলে তো এইভাবে কেউ চিন্তা করে না। শুধু অপচয় না, এখানে এই ভাঙাচুরো রাস্তাতে যত যানবাহন চলাচল করবে, প্রত্যেকটা যানবাহনের ক্ষয় আছে। আপনার ডিজেল বা পেট্রোল খরচ বেশি হবে, গাড়ির ক্ষতি হবে, সময় বেশি লাগবে। আপনি যদি গ্রাম থেকে শহরে কোনো সবজি বা কৃষি যে চাষাবাদগুলো হয় সেগুলো যদি আপনি শহরে নির্ধারিত সময়ে না পৌঁছাতে পারেন, বা রাস্তা খারাপ থাকার কারণে যদি আপনার আহ, এ, আপনি যে মালামাল গ্রাম থেকে শহরে পৌঁছাবেন সেটার দাম বেড়ে যায়, মানে পরিবহন খরচ যদি বেড়ে যায়, সেটা ভোক্তা পর্যায়ে যেতে যেতে আপনার সেটার দাম হয়ে যায় দ্বিগুণ। এই দ্বিগুণ হওয়ার কারণেই কিন্তু আমাদের যে স্বাভাবিক যে জীবনযাপন, এই জীবনযাপনের উপর প্রভাব পড়ে। আসলে প্রত্যেকটা কাজ একে অপরের সাথে জড়িত। তার মানে কি, আপনি সড়ক যোগাযোগ বা সড়ক অবকাঠামো যদি আপনি গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত ভালো না করেন, তাহলে আপনি যদি মনে করেন যে আমরা উন্নয়নশীল বা উন্নত দেশে বসবাস করছি, এটা একটা ভুল ধারণা। আপনার উন্নত দেশ বলতে আপনার রাস্তাঘাট থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, রাস্তাগুলোতে নিয়মতান্ত্রিক উপায়ে পরিবহন চলাচল করবে, রাস্তার পাশে কোনো দোকানপাট থাকবে না, কোনো বাজার থাকবে না, একটা নির্ধারিত সময় পর পর বা একটা নির্ধারিত দূরত্বে আপনার ফুটওভার ব্রিজ থাকবে। গ্রাম থেকে যারা শহরে আসে অনেকেই রাস্তা পারাপারের নিয়ম জানে না। রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে, যেমন 3 হুইলার 2 হুইলার। দেখা যাচ্ছে এমনও মোটরসাইকেল চালক আছে যারা হচ্ছে রাস্তা পার হইতে গেলে যে সিগন্যাল দিয়ে পার হইতে হয় সেটাও অনেক সময় জানে না। আবার অনেক ভ্যান চালক আছে যারা রাস্তা না দেখেই পার হয়। বেশিরভাগ দুর্ঘটনাগুলো কিন্তু ঘটে এই কারণে। অনেকেই আছে গ্রামে রাস্তা পার হইতে গেলে, গ্রামের বা এই মহাসড়কের পাশে যারা বসবাস করে, দীর্ঘদিন বসবাস করে, তারপরেও তাদের একটা মানে তাদের বেশিরভাগ ক্ষেত্রে রাস্তা পারাপারের সময় এদিক ওদিক না থেকে হুট করে দৌড় মারে, যার কারণে দুর্ঘটনাগুলো বেশি ঘটে। তাই এটা যদি জাতীয় পর্যায়ে শুধু শহর কেন্দ্রিক, আমরা শুধু ঢাকা শহর বা বিভাগীয় পর্যায়ে বা মূল শহরগুলো, সেখানে আমরা মানে গাদাগাদি করে বসবাস করব, কিন্তু আমরা যদি আহ গ্রামীণ অবকাঠামো বা বড় যে বাজারগুলো আছে বা যে অঞ্চলটা ডেভেলপ হচ্ছে, একটা নির্দিষ্ট অঞ্চল যদি ডেভেলপ করা হয় তাহলে কিন্তু বসবাস উপযোগী করে সবকিছু তৈরি করা যায়। আমরা সবকিছুই শহরে নিয়ে এসে বিক্রি করার চিন্তা ভাবনা থাকে, কিন্তু যেখানে ওই দূর দূরান্তে কৃষকরা ফসল ফলাচ্ছে, সেখান থেকে যদি সবজি বলেন বা আহ, মাছ বলেন বা নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী, এগুলো আসলে কিন্তু গ্রাম থেকেই মানুষ শহরে নিয়ে আসে। আর গ্রাম থেকে শহরে আসার কারণেই কিন্তু শহরের মানুষ যেমনটা ফ্রেশ খাবার পায়। যাই হোক, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে খুবই খারাপ অবস্থা ছিল। কর্তৃপক্ষকে ধন্যবাদ যে রাস্তাটি সংস্কার করার জন্য, মেরামত করার জন্য। তারপরেও সামনে আবার বর্ষার সিজন যখন আসবে, এই যে রাস্তা মেরামত করা হয়েছে, হয়তো বা বর্ষার সিজনে এই রাস্তা আর এত ভালো থাকবে না। তার কারণ যেভাবে রাস্তার বাজেট হয় বা যেভাবে তৈরি করার কথা সেইভাবে আসলে রাস্তা তৈরি হয় না। যার কারণে রাস্তা বেশি দিন টিকে না, প্রতি বছরই কাজ হয়। আর এই প্রতি বছর যে কাজ হয়, এই টাকাটা কিন্তু জনগণের কাছ থেকেই আসে, জনগণের ট্যাক্সের টাকা। অনেকেই বলবে, এই যে সামনে যে ভদ্রলোক আছে উনি রাস্তা না দেখেই পার হচ্ছিল,
যাই হোক, আ অনেকেই বলবে যে এগুলো তো লোন করে লোনের টাকা দিয়ে এই কাজগুলো হয়। তো বিষয়টা হলো যে আ বাইরের দেশ থেকে যে লোনগুলো আসে, সেই লোনের টাকা যখন পরিশোধ করা হয়, সেটা কিন্তু জনগণের উপর থেকে প্রত্যেকটা পণ্যের উপরে কিন্তু ভ্যাট বৃদ্ধি করা হয়, ট্যাক্স বৃদ্ধি করা হয়। আর এই দেখা যাচ্ছে আমরা অনেক সময় মোবাইলে যেটা কথা বলি, মোবাইলে যেটা আ কথা বলি সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভ্যাট সরকারি খাতে চলে যায়। বিষয়টা হলো যে আ বা সবশেষে কিন্তু আমরা সাধারণ যে জনগণ, আমরা তাদের পকেট থেকেই কিন্তু এই, এই ভ্যাট এবং ট্যাক্সের টাকা সরকারের যে মেইন ইনকাম এগুলো থেকেই কিন্তু আসে। আর এগুলো প্রতি বছর এই যে রাস্তা তৈরি হচ্ছে, রাস্তার ভেঙে যাচ্ছে, আবার তৈরি হচ্ছে, আবার ভেঙে যাচ্ছে শুধু দুর্নীতির কারণে। তাই যদি দুর্নীতি বন্ধ করা যায়, আসলে পৃথিবীর অনেক দেশ কিন্তু দুর্নীতি বন্ধ করার কারণে বা নিয়ম অনেক নিয়ম করার কারণে কিন্তু সেসব দেশ অনেক উন্নত পর্যায়ে চলে গেছে। আ সম্প্রতি হচ্ছে চট্টগ্রাম বন্দর আ ইজারা দেওয়া নিয়ে বেশ কিছু লোক এখানে আন্দোলন করতেছে। তার কারণ হচ্ছে এরা আছে এতদিন যাবৎ সিন্ডিকেট করে রাখছে। একটা বিদেশি জাহাজ যখন বন্দরে ভিড়ে তখন ১০ দিন ১২ দিন পর্যন্ত তাকে দাঁড়িয়ে থাকতে হয় পণ্য খালাসের আশায়। কিন্তু বিদেশীদের হাতে যখন টার্মিনালটা দেওয়া হবে তখন কিন্তু আর এই জাহাজগুলোকে বসে থাকা লাগবে না। যার কারণে হচ্ছে আপনার আমরা যে হঠাৎ করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়ে যায়, একটা সিন্ডিকেট তৈরি হয়, ক্রাইসিস দেখা হয়, কৃত্রিম সংকট দেখানো হয়। জাহাজকে বহির্নোঙরে রেখে তাদের প্রতিদিন কিন্তু একটা মানে ক্ষতিপূরণ দিতে হয় বহির্নোঙরে যখন রাখা হয়। আ তো যাই হোক, আ এগুলো যদি বন্ধ হয় তাহলে আসলে আমরা ভালোভাবে থাকতে পারবো। আর এগুলো যদি কোনোদিন বন্ধ না হয় তা আসলে আ কখনোই আমরা ভালোভাবে থাকতে পারবো না। আর এগুলো যদি এগুলো জনগণ যদি সচেতন হয়, জনগণ যার, যার অবস্থান থেকে যদি প্রতিবাদ করে, তাহলে অবশ্যই এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।